আরেকটা আমল রয়েছে, যে আমলের কারণে দেশে বসে বাড়িতে বসে হজের সওয়াব পাওয়া যাবে, তা হলো ইশরাকের নামাজ আদায় করা। নবী আলাইহিস সালাম থেকে হাদিসের বর্ণনা এসেছে, মা সাল্লা গাদাতা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে জামাতের সহিত, কিসের সহিত? জামাতের সহিত ফজরের নামাজ আদায় করে, সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ, অতঃপর নামাজের স্থানে বসে থেকে আল্লাহর জিকির আজকারে মশগুল থাকে, হাত্তা তাতলুউ শামস, যতক্ষণ না সূর্য উদয় হয়ে যায়। সূর্য উদয় যখন কমপ্লিট হয়ে যায়, সুম্মা সাল্লা রাকাতাইন, তখন আল্লাহর ওই বান্দা 2 রাকাত নামাজ আদায় করে। কয় রাকাত নামাজ আদায় করে? 2 রাকাত নামাজ আদায় করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত লাহু আজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, তার জন্য প্রতিদান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কবুলযোগ্য হজ এবং কবুলযোগ্য উমরা করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দেশে বসে, বাড়িতে বসে, এলাকায় বসে যদি কেউ হজের সওয়াব পেতে চান, উমরার সওয়াব পেতে চান, চেষ্টা করে আমল করা সম্ভব কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব। আর কত কাজের ফাঁকি দেব, এই আমল করলে অবশ্যই সব পাবেন সব, অথচ আমরা আমল করতেছি না। কাজের ফাঁকি দিয়ে, কাজের দোকায় পড়ে আমরা আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়ে যাচ্ছি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, ও দুনিয়ার মানুষ, তোমরা প্রাচুর্যের মোহনায় তোমরা ব্যস্ত হয়ে আছো, ওই পর্যন্ত ব্যস্ত থাকবে যতক্ষণ না তোমরা কবরে পৌঁছে যাও। নাউযুবিল্লাহ। আমাদের মৃত্যুর আসার পূর্ব পর্যন্ত কাজের ব্যস্ততা থাকবেই। সেই কাজের ব্যস্ততার মধ্যে থেকে আমাদের ইবাদত চালিয়ে যেতে হবে কি হবে না? অবশ্যই হবে। আরেকটি আমল রয়েছে, নবী আলাইহিস সালাম বললেন, মান তাতাহারা ফি বাইতিহি, যে ব্যক্তি আল্লাহর কোন বান্দা তার বাসা থেকে অথবা তার কোন ঘর থেকে পবিত্র অবস্থায় বের হয়ে চলে যায়, সুম্মা আতা মসজিদে কুবা, কুবা মসজিদে কুবায় চলে যায়, ফাসাল্লা ফিহি সালাতান, ওইখানে যাওয়ার পরে নামাজ আদায় করে, কানা লাহু কাআজরি উমরাতাইন, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান হিসেবে উমরা করার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে মসজিদে কুবায় যারা যাবে তাদের উচিত কি হবে? ওখানে গিয়ে নামাজ আদায় করা, তাহলে এর সওয়াব তারা পেয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ।